দীর্ঘ সময় ধরে ডলারের আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় বৈদেশিক মুদ্রার সংকট প্রকট আকার ধারণ করে 2022 ও 23 সালে। তা এখনও অব্যাহত থাকলেও আগের চেয়ে কিছুটা কমেছে। আওয়ামী লীগ সরকারের সময় গত 8 বছর ধরে হিসাবে ঘাটতি ছিল। বৈদেশিক মুদ্রা ব্যয়ের চেয়ে আয় বেশি বাড়ায় সরকারের বৈদেশিক মুদ্রার চলতি হিসাবে ঘাটতি কমেছে। এক বছরের ব্যবধানে খাতে ঘাটতি কমেছে 38,678 কোটি টাকা বা 35.6%। বৃহস্পতিবার প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। প্রতি বছর বৈদেশিক মুদ্রা আয় ব্যয়ের সার্বিক তথ্য নিয়ে কেন্দ্রীয় ব্যাংক প্রতিবেদন প্রকাশ করে। এতে খাতের সার্বিক চিত্র তুলে ধরা হয়। আইন অনুযায়ী সরকারের পক্ষে কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রার আয় ও ব্যয়ের হিসাব পরিচালনা করে। বছর শেষে তা সরকারকে টাকার হিসাবে জানাতে হয়। এর অংশ হিসাবে বৈদেশিক মুদ্রার সমুদয় স্থিতির তথ্য টাকায় রূপান্তর করে সরকারকে বা অর্থ মন্ত্রণালয়কে জানায় কেন্দ্রীয় ব্যাংক। এজন্য ওই প্রতিবেদন কেন্দ্রীয় ব্যাংক টাকার হিসাবে প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয় 2022-23 অর্থ বছরে সরকারের বৈদেশিক মুদ্রার চলতি হিসাবে ঘাটতি ছিল 1,08,559 কোটি টাকা। গত অর্থ বছরে তা কমে দাঁড়িয়েছে 69,881 কোটি টাকায়। এক বছরের ব্যবধানে এই হিসাবে ঘাটতি কমেছে 38,678 কোটি টাকা বা 35.6%। প্রতিবেদন থেকে পাওয়া তথ্যে দেখা গেছে এক বছরের ব্যবধানে দেশের বৈদেশিক বাণিজ্য ঘাটতি বেড়েছে 21,402 কোটি টাকা বা 7.9%। গত অর্থ বছরে এ খাতে ঘাটতি হয়েছিল 2,49,323 কোটি টাকা। এর আগে 2022-23 অর্থ বছরে ঘাটতি ছিল 2,70,724 কোটি টাকা। ডলার সংকটের কারণে আমদানি ব্যাপকভাবে নিয়ন্ত্রণ করায় এর আগে ঘাটতি কিছুটা কমেছিল। গত অর্থ বছরের শেষ দিকে আবার আমদানি বাড়তে থাকে। ওই সময় মূলত আমদানির আড়ালে টাকা পাচার হয়েছে। কিন্তু গত সরকারের পতনের পর টাকা পাচার বহুলাংশে কমে যাওয়ায় ডলারের প্রবাহ বৃদ্ধির ফলে আমদানিতে নিয়ন্ত্রণ শিথিল করা হয়। ফলে আমদানি আবার বাড়তে শুরু করেছে। এ কারণে বাণিজ্য ঘাটতি আবার বেড়েছে। এদিকে চলতি অর্থ বছরে চলতি হিসাবে ঘাটতি আরও কমবে বলে কেন্দ্রীয় ব্যাংক আশাবাদী। ফলে আর্থিক হিসাবেও ঘাটতি কমতে থাকবে। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়বে। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।